মৃত্যুর হুমকি পেয়েছেন, তবু সব ভুলে চলচ্চিত্রের স্বার্থে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চান চিত্রনায়ক শাকিব খান। রাজধানীর এক হোটেলে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে সেই সাথে বললেন, এবারের ঈদে হলে উপচে পড়া দর্শক ভিড়ই তার বিরুদ্ধে আনা সকল প্রশ্নের জবাব দিয়েছে। আমার কান পর্যন্ত তো অনেক সময় অনেক খবর পৌঁছায় যে নেক্সট টার্গেট হচ্ছে তুমি, সো ফিজিক্যালি হ্যাসেল করা। একবার তো চেষ্টাই করলো, সেটার ফুটেজ তো আপনাদের কাছেই আছে। সো আবারও ওইরকম ভাবে একটা যে খারাপ ভাবে একটা ফিজিক্যালি হ্যাসেল করা বা ওইরকম খারাপ কোন উদ্দেশ্য নিয়ে ওইরকম মানে মাঝে মাঝে তো মৃত্যুর হুমকি পর্যন্ত চলে আসে। একের পর এক হুমকি পাচ্ছেন। সংবাদ সম্মেলনে এমন অভিযোগ সত্ত্বেও চলচ্চিত্রের বৃহত্তর স্বার্থটাই বড় করলেন শাকিব খান। এখন কিন্তু আপনি যদি ইন্ডাস্ট্রিকে অনেক বড় একটা অবস্থানে দেখতে চান, ন্যাশনালি ইন্টারন্যাশনালি, তাহলে আমাদের সকলের কিন্তু একযোগে কাজ করতে হবে, কথা না বলে কাজ করতে হবে, এবং যেই বিষয়গুলো নিয়ে আমাদের ফাইন্ড আউট করতে হবে কি কি বিষয়ে ধরা উচিত। সংবাদ সম্মেলনে যৌথ প্রযোজনা প্রসঙ্গেও কথা বললেন শাকিব। ঈদের ছবি নবাবে পুলিশের ভূমিকায় শাকিব কোন দেশের হয়ে অভিনয় করেছেন এমন প্রশ্নের জবাব দিলেন বিস্তারিতভাবেই। আমার ক্যারেক্টারটা ছিল কিন্তু স্পেশাল ব্রাঞ্চের পুলিশ, এবং কয়েকবার কিন্তু কথাতে সেটা স্পষ্ট হয়েছে যে আমি বাংলাদেশ থেকে গিয়েছি সেখানে একটা মিশনে। আপনারা দেখেছেন যে আমি প্রথমেই সিনেমার শুরুতেই কিন্তু মুখ্যমন্ত্রীকে সেভ করেছি। তবে শাকিব খানের এই উত্তর যে ঠিক নয়, তার উত্তর ছবির ফুটেজেই রয়েছে। এই শহরটাকে হাতের তালুর মতো চিনি। এমন অনেক অমিল থাকলেও সংবাদ সম্মেলনে তিনি চলচ্চিত্র সংশ্লিষ্টদের মিলনই চাইলেন নিরপেক্ষ কারো হস্তক্ষেপে চলমান বিষয়গুলোর সমাধান হোক। তো এইখানে আসলে সিনিয়রদের যারা এখনো নিউট্রাল আছেন, নিরপেক্ষ আছেন, তাদের হস্তক্ষেপটা বেশি প্রয়োজন। তারা ইন্ডাস্ট্রির স্বার্থে যদি তারা ভালো মনে করেন যে না ঠিক আছে, এই বিষয়গুলো তাদেরকেই দেখতে হবে। রাশেদ আনিস, ৭১, ঢাকা। অপু বিশ্বাসের ঈদের ছবি রাজনীতি মুক্তি পেয়েছে মাত্র 40টি প্রেক্ষাগৃহে, আর সেই অভিমান থেকে ছবিটি দেখতে হলে যাননি অপু। ভবিষ্যতে আরো বেশি হলে ছবিটি মুক্তি পেলে দর্শকদের সাথে এক কাতারে বসে রাজনীতি দেখবেন বলেও জানান তিনি। এদিকে কম হল পেলেও রাজনীতি ছবিটি দেখেছে দর্শকদের আগ্রহ কমতি নেই। আমি একটা আইটি সলিউশন ফার্ম করতে চাই, যেখানে আমার দেশে এত মেধা, এত সম্ভাবনা। ঈদে মুক্তি পাওয়া যৌথ প্রযোজনার দুই ছবি বস 2 ও নবাবের সাথে টেক্কা দিচ্ছে দেশীয় ছবি রাজনীতি। অন্যান্য ছবিগুলো যেখানে 100-র উপর হলে দেখাচ্ছে, সেখানে রাজনীতি পেয়েছে 40টি হল, ঢাকায় মাত্র একটি। ঈদ বাজারে হল না পাবার সেই অভিমানই ঝরল অপু বিশ্বাসের কণ্ঠে। আক্ষেপ নাই, অভিমান আছে। অভিমানটা এটাই যে 40টা আমরা কেন নিজেরা নিজেদেরকে ছোট করব? রাজনীতি একটা পিওর বাংলাদেশি সিনেমা, উচিত নয় কি যে আমাদের সিনেমাটাকে একটু স্পেস দেওয়া? তারপরেও বলবো যে দর্শকরা যেভাবে টেনে নিয়ে যাচ্ছে, এতে করে অনেকেই লজ্জিত হচ্ছে। অপু বললেন, ভবিষ্যতে আরো বেশি হল পেলেই দর্শকদের সাথে এক ছাদের নিচে বসে ছবিটি দেখবেন তিনি। রাজনীতি মুভিটা যে টোটালি একটা বাংলাদেশি মুভি, এবং একটু তো মনের কোথায় একটু কষ্ট আছে যে ফার্স্ট টাইম আমি এত বছর পর, ইনফ্যাক্ট রাজনীতিটা আমার আবার সেকেন্ড টাইম কামব্যাক করার একটা মুভি, যেটার হল খুবই কম পেয়েছে। ধরতে গেলে ঢাকা শহরে নাই, তার জন্য কিন্তু আমি সিনেমা হলে যাইনি সিনেমা দেখতে। যৌথ প্রযোজনার ছবি নিয়ে যখন পুরো চলচ্চিত্রাঙ্গন দুই ভাগে বিভক্ত, তখন অপু কোন পক্ষে? আমার কথা বাংলাদেশে তো হচ্ছেই, আমি ইন্ডিয়ার কথা বলছি যে ওপার বাংলা আমাদেরকে অনেক সাপোর্ট করছে। তো সেই মোমেন্টে হরিপদ ব্যান্ডওয়ালা এবং সপ্তাহ রিলিজ হয়েছে। এখন সপ্তাহ কি আদৌ কলকাতাতে চলেছে কোনো শো? কেউ দেখেছেন আপনারা, নিউজ পেয়েছেন? বা সপ্তাহ যদি রিলিজ হয়, তখন হরিপদ ব্যান্ডওয়ালাকে 40টা হল দিল আর সপ্তাহকে দিল 125টা। আমি মনে হয় যে আমার অ্যান্সার পেয়ে গেছে সবাই। রাজনীতি ছবিটি দর্শক নন্দিত হবার জন্য দর্শকদের ধন্যবাদও জানান অপু। আমি আমাকে নতুন ভাবে আবার আপনাদের সামনে আসতে চাচ্ছি, তো প্লিজ একটু করুণা করে হলেও সিনেমা হলে রাজনীতি সিনেমাটা নেবেন। মনে হয় যে ঠকবেন না, যেহেতু পিওর বাংলাদেশি একটি সিনেমা। রাশেদ আনিস, ৭১, ঢাকা। বা দেখাতে পারে।
ঘুরে আনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? অবশ্যই ভালো আছেন। আমি এখন আছি আমার রেস্টুরেন্টে মেরি মন্টানায়, উত্তরাতে। অনেকদিন পরে আসলাম, ডেফিনেটলি কারণ আছে। এই অভ্যাসটা আমার একটু খুব কম, যে লাইফে কথা বলা, তারপরে আস্তে আস্তে ইউজ টু হচ্ছি। কারণ অনেক কিছু দেখছি, অনেক কিছু শুনছি। চলচ্চিত্রের বয়স প্রায় 28-29 বছর হয়ে গেল। বয়স্ক মনে হচ্ছে না, শিল্পীদের কোনো বয়স নেই। আমি এখনো মনে করি পৃথিবীতে সবচেয়ে হ্যান্ডসাম পুরুষ হচ্ছে অমিতাভ বচ্চন। কি আমি রাইট? কিছু কথা বলার জন্যই আমি উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে, দেখুন, আপনারা জানেন যে দীর্ঘদিন আগে চলচ্চিত্রের শিল্পী সমিতি নির্বাচন দিয়েছে। যে কোনো কারণেই হোক, আমার ললটে লেখা হয়েছে আমি পরাজিত। এটা কিন্তু কোনো ফ্যাক্টর নাকি, পরাজয়ের ব্যাপারটা কোনো ফ্যাক্টর নাকি। কিন্তু ফ্যাক্টরটা হচ্ছে কিছু কিছু কারণ। ভোটিং সিস্টেম কনফিউজ আমি, প্লাস একটা ছেলেকে, যেরকম একটা ছেলেকে বললাম যে পাস তুমি, পরে সকালবেলা আবার বলে ফেললাম মন গড়া যে তুমি ফেল। সুশান্তের কথা বলছি, সে আমার সাথে করা হতো তাহলে দেখতাম। আমি প্রমাণ করে দিয়েছি এটা কি ধরনের নির্বাচন হয়েছে। দেখুন, আন্দোলন হচ্ছে। মৌসুমী কয়েকদিন আগে বলল যে আন্দোলনের সাথে আমি একমত না। কার বিরুদ্ধে আমি আন্দোলন করব? আমরা নিজেদের বিরুদ্ধে আন্দোলন করব তা না, কিন্তু আপনারা যারা আন্দোলন করছেন তারাও আমার ভাই, বোন, কলিগ। আমি এখন যে কথা বলছি, আমি কিন্তু আপনাদেরই পরিবারের একজন। আপনাদের ভালোবাসা চাই, ভালোবাসতে চাই আপনাদেরকে। দেখুন, আমিও কিন্তু চাই যে সাপ্তা চুক্তির ব্যাপারে আমি কথা বলেছি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যাপারে। সাপ্তা চুক্তির যে নিয়ম আছে, নিয়মের থেকে চলচ্চিত্রের এই সিস্টেমটাকে অফ করে দেওয়ার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি যে আপনি আমাদের অহংকারের অহংকার, সেখান থেকে আমাদেরকে একটু রক্ষা করুন। আমি স্পষ্ট করে বলেছি। শিল্পী সমিতি নিয়ে আমি কিছু কথা বলতে চাই। রাজ্জাক সাহেব নিয়ে আমাদের কিংবদন্তি, আমাদের আশীর্বাদ চলচ্চিত্রের রাজ্জাক আঙ্কেল, তো তাকে নিয়ে কথা হলো, তখন সমিতি চুপ। আলমগীর সাহেব ফিল্ম বুঝে না, তখনও সমিতি চুপ। চিকন আলী নামে একটি ছেলে আছে, অভিনেতা, ওকে বেদব মারা হলো, সেখানেও শিল্পী সমিতি চুপ। আমি স্পষ্ট করে বলে দিতে চাই মাননীয় রাষ্ট্রপ্রধানের কাছে, শিল্পী সমিতির মিশা এবং জায়েদের নেতৃত্বে ওখানে গেল, সেখানে বলা আছে যে তাদের নেতৃত্বে প্রেসিডেন্টের সাথে ওনারা দেখা করতে গিয়েছে কমিটি। কিন্তু কমিটির কয়জন ছিল? ধরে নিই আমরা 21 জনই যাওয়ার কথা। আচ্ছা, মানলাম যে 21 জন হচ্ছে না, পোর্টফোলিওর 10 জন যাবে। তো পোর্টফোলিওর 10 জন কি ওখানে ছিল? কমল তো ওখানে পাশ করেছে, কমল গেল না কেন? নাদের খান তো ওখানে পাশ করেছে, নাদের খান গেল না কেন? ওখানে তো জাকির পাশ করেছে, জাকির গেল না কেন? ওখানে কারা গিয়েছে? আমাদের চলচ্চিত্রের অহংকার, পারভেজ ভাইয়া, ফারুক ভাইয়া গিয়েছে, কবরী আপা গিয়েছে, কাঞ্চন ভাই গিয়েছে। মানলাম ওনারা আমাদের গুরুজন, মানলাম আমি, কিন্তু ওনারা তো কমিটির সাথে নেই। তো কমিটিতে যারা পাশ করে গিয়েছে তারা গেল না কেন?
এই ব্যাপারে আমি কিন্তু জায়েদকে আমি বলেছিলাম, মৌসুমী কার্যনির্বাহীতে আছে, আমি ধরে নিলাম মৌসুমীর যাওয়ার দরকার নেই। কিন্তু দেখুন, আমরা ফিল করি আর না করি, মৌসুমীকে কিন্তু ফিল করে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী। আজিজ সাহেবের চিকিৎসার জন্য শাবানা আপাকে নিয়ে আমাদের গুলজার সাহেব, সাদেক দুলাভাই, ওয়াইস সাদেক সাহেব আমাদের দুলাভাই, ওনাদেরকে নিয়ে, আলমগীর ভাই, ওনাদেরকে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি কৃতজ্ঞ, আমার ফ্যামিলির থেকে। আমি বারবারই সবসময় বলি, আবারও বলছি, আমি তো সম্মান করেছে। কিছু কিছু জায়গায় যৌথ প্রযোজনার ব্যাপারে আমি বিপক্ষে না, যৌথ প্রযোজনার ছবি হোক, কিন্তু এটা নিয়ম মাফিক হোক, 50-50 ভাবে হোক। দেখুন, গতকাল একটি জায়গায় মিশা সওদাগর মৌসুমীকে বয়স্ক বলেছে। ও সবসময় বলে যে ও ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে তারপরে আর্টিস্ট হয়েছে। তো মিশা, তুমি কোন জায়গার থেকে এসছো আমি খুব ভালো করে জানি, তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কি এটাও আমি ভালো জানি। আমি অত্যন্ত মধ্যম পরিবারের ঘরে একটি ছেলে, আমি কোনো বড় লোকের ছেলে না, আর বিশাল কোনো পড়াশোনা জানা একটি ছেলে না, কিন্তু আমি স্বীকার করে নিচ্ছি আমি আপনাদের ভালোবাসায় আমি ওমর সানি। আমি এক সময়, আপনারাই কিন্তু আমাকে নাম্বার 1 হিরো বানিয়েছিলেন বাংলাদেশে। এটা বলতে হবে যে আমি আর মৌসুমী, উজ্জ্বল সাহেব বেঁচে আছে, আমি বলেছিলাম মিশাকে নিতে হবে। উজ্জ্বল সাহেব বলছে মিশা আবার কেনা? আমি বলছি একটা ছেলে আছে, ওকে একটু ভিলেন হিসাবে নেন। তখন তোমার কি অবস্থান ছিল মিশা? 10,000 টাকার আর্টিস্ট ছিল না। আর তখনকার সময় আমি আর মৌসুমীর অবস্থান কোথায়? তুমি বলেছ যে তুমি ছাড়া চলচ্চিত্র অচল। তোমার গত 2-2.5 বছরের মধ্যে লাভ ম্যারেজ ছাড়া আর কি ছবি হিট ছবি আছে তোমার? লাভ ম্যারেজ ছাড়া কি তোমার হিট ছবি আছে? একটা ছবি দেখাতে পারবা হিট ছবি আছে? তুমি আবার বললা কি সাকিব আর তুমি সহ 70%। তো তুমি তো রং করছো, তোমাকে নিলে 50%। সাকিব ছাড়া তুমি তো 0। তুমি আমাকে বেকার বলেছো। গত 3 বছরে আমার কতগুলো ছবি রিলিজ হয়েছে, দর্শক আপনারাও খুব ভালো করে জানেন। ছবির নামগুলি দিয়ে দেন, ছবির নামগুলি তোমার মিশা জানতে হবে। তুমি আমাকে বেকার বলেছো। তুমি আমাকে বলেছো কি আমি সার্কাস করি, অমুক করে তুমুক করো, মানলাম, তুমিও তো করো, তুমি করো না? ও আমি সিগারেট খাই, আমি আরেকজনকে সিগারেট খোর বলবো? নো, নেভার। দর্শক আপনারা ভালো করে শুনে নেন। অনেক বছর আগে প্রথম আলোর থেকে অফার এসেছিল যে আমি যেন মাদককে না বলুন এই অনুষ্ঠানে যাই। আমি বলছি আমি যাব না, কারণ আমি সিগারেটের সাথে কিছু দুষ্টুমিও করতাম, নাই বা বললাম। এখন কিন্তু সেই কাজগুলি আমি করি না, এখন আমি যাব। এখানে অনেককেই দেখি মাদককে না বলুন, তাদের চেহারা দেখি, তারা সন্ধ্যার সময় কি খায়। আমি হাসির পাত্র হতে চাই না, ভালোবাসার পাত্র হতে চাই। কারণ যখন আমি করতাম তখন আমি কিন্তু যাইনি স্টেজে, এখন আমি যাব। তো নিশা, তুমি মৌসুমীকে বয়স্ক বলেছ, এটা কি শিক্ষার যোগ্যতা?